আজ শনিবার জঙ্গল সাফ করবার দিন। তো দেখো বন্ধুরা, জঙ্গল সাফ করতে চলে এসেছি পৌরসভা থেকে। তো আজকে শনিবার, তো শনিবারে যে পৌরসভায় এসেছে লোকজন পরিষ্কার করতে, মানে পাড়ায় পাড়ায় না। তো আমাদের যখন এটা 21 নম্বর ওয়ার্ড, তো এখানে এসেছে প্রত্যেকটা পাড়ায় এক একটা দিন করে যায়। এরকম করে পৌরসভা থেকে গাড়ি আসে, তার সঙ্গে 4-5 জন লোক আসে পরিষ্কার। কোথায় নোংরাগুলো অনেকে জমা করে রাখে এক জায়গাতে, কারো বা ঘাস হয়েছে, এই যে এত বৃষ্টি হয়েছে তো ঘাস টাস হয়েছে, সেগুলো সব পরিষ্কার করে দিবে। তো আমাদের এইখানটাতে না ঘাস হয়ে গেছিলো খুবই। তো তোমরা তো কিছুদিন আগে ভিডিও দেখেছিলে যে আমি জঙ্গলে এগুলো পরিষ্কার করেছিলাম, তারপরে আবার ঘাস বেরিয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড কিন্তু পরিষ্কার করে দেয়নি। তো যাই হোক, পৌরসভা থেকে লোক চলে আসলো, যাও পরিষ্কার করে দেবো। আর এটা আমাদের মেন গেট, তো এটা দিয়ে আমরা যাওয়া আসা করি। আর ভয় লাগে যে এখন যা গরম পড়েছে, যদি কোনো পোকামাকড় বেরোয়, আর মেয়েও একা এখান থেকে বেরোয়, তো এই জন্য একটুখানি টেনশানও ভয় ছিল। তাই ওই লোকগুলোকে বললাম যে পরিষ্কার করে দাও। তো ওরা এই জন্য দেখো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে মেয়ে এখন টিউশনে যাবে 7টার সময়, আর মেয়ের পায়ে চোট আছে বলে এই জন্য আমি বললাম যে ও সাইকেল চালাতে পারবে না, তুমি যদি আছো তাহলে দিয়ে আসো। তো মেয়ে চলে গেল। তারপরে তো আমার তো প্রত্যেক দিনে না একটা কাজ খুঁজে বেড়াই, জানো তো। আমার এই ছোট সংসারে সমস্ত কাজের দায়িত্ব কর্তব্য গুলিকে আমি যেন নিজের কাঁধে নিয়ে নিষ্ঠা সহকারে যেভাবে পালন করে থাকি। তো আজকে মেয়ে টিউশনই চলে গেল, তারপরে তো আর কোনো কাজ নেই। যেহেতু অন্যদিন মেয়ে বাড়িতে থাকলে ওকে আমি সংসারে বাসি কাজটা সেরে নিই, ওর কাছে গিয়ে বসি পড়তে বসানো। তো আজকে সেরকম পড়তে বসাতে হবে না, যেহেতু টিউশনই গেল। তাই ভাবলাম যে কি কাজ করব না, রান্নাঘরটা না ভাবলাম যে আজকে ডিপ ক্লিন করে নেই, কি বলো তো। সোমবার হলেই মেয়ের স্কুল খুলে যাবে, তারপরে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন না অনেকটা চাপ হয়ে যাবে, তখন ওকে সময় দিতে হবে। তারপর আমি আর এই রান্নাঘরে পরিষ্কার এগুলো করতে পারবো না। তাই ভাবলাম যে আজকে কোনো কাজ নেই, তো আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই। এখন করে নিলে আর করবো না, একবারে সে পুজোর সময় করব। তো এইরকম না একটা সময় খুঁজে আর সময় বের করিয়ে একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিই। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর তোমাদের সাথে আমি দেখো কাজকর্ম করব আর মিষ্টি মিষ্টি কথা বলবো, তোমাদের সাথে গল্প করব। এই করতে করতে দেখা আমার কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবে। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যদি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো দেখো রান্নাঘরে আমার না এটা ভাড়া বাড়ি, যেহেতু বলেছি রান্নাঘরটা খুবই ছোট, একবারে ছোট। তো সেই জন্য জিনিসপত্র সরিয়ে সরিয়ে আমাকে বারে বারে পরিষ্কার করতে হচ্ছে। আর আমি রান্নাঘরটা না সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তো এত ডিপ ক্লিনটা করা হয়নি, ওই যে ঝুল টুল ঝেড়ে এই যে পরিষ্কার করা, এটা করা হয়নি। এটা মাসে বা 2-3 মাস পর পর এরকম করি। তো যখনই পরিষ্কার করতে গেছি, কি বলবো বন্ধুরা জানো, তো এত ককরোচের বাচ্চা, তো কি বলবো, সেই জন্য চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। তো ঘুরে বেড়াচ্ছে, তখন আমি ওই লাল হিট দিয়ে পুরো এখানে স্প্রে করে দিয়েছি, তো যাতে পোকাগুলো দৌড়াতে দৌড়াতে মরে যায়। তো সেই রকম তো ওই দিকটাতে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে বাসন রাখার র্যাক সবগুলোতে আমি বাসন টাসন নামিয়ে নিয়েছি। আর এই যে বাসন রাখার র্যাকটা মোটামুটি আমি 1 মাস অন্তর অন্তর পরিষ্কার করে নিই। তো এই যে স্টিলের বাসন রাখার র্যাকটা, এটা সেটিং করা রয়েছে না, এটা খুলে গিয়ে যে বাইরে গিয়ে পরিষ্কার করব সেটা কিন্তু আর পারি না। এমন করে সেটিং করে দিয়েছে, ওই জন্য সব বাসনগুলো নামিয়ে আমাকে ওখানেই পরিষ্কার করতে হয়। তো প্রথমে ওই দিকে গরম জল দিয়ে ভিম জেল দিয়ে আর একটু সার্ফ দিয়ে বেশ ভালো করে ঘষে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো লাতা নিয়ে তারপরে মুছে নিয়েছি। আর এই যে এখানে একটা র্যাক আছে, তো এই র্যাকটার মধ্যে আমার মানে যত মশলা কোটো বাটো যেগুলো থাকে বেশি বেশি, তো সেগুলোই আমি এইটার মধ্যে রাখি। আর এইখানে একটা কাচের মানে মানে পাল্লা করে দিলে খুব ভালো হয়, তাহলে যে তেল চিটানিটা ভেতরে ঢুকবে না। কিন্তু এটা ভাড়া বাড়ি, কি করে করব বলো তো। নিজের বাড়ি হলে তাও একটুখানি বুদ্ধি খাটিয়ে এগুলো করা যায়। তো বলেছি হাজব্যান্ডকে যদি করে দেয় ভালো, না হলে এই যে সবসময় তেল চিটানি হয়ে যায়, তখন খুব ভালো লাগে না। আর যেহেতু ছোট রান্নাঘর না, যত সব তেল চিটানি সব দেখবে এই বাসন কুসনে থাকে, এই মশলা কৌটো বাটিতেই। যেই কৌটোটা হাত দেবে সেটা যেন তেল চেটচেট করবে। তো এইরকম হলে না ভালো লাগে না, তখন কিছু জিনিসে যদি তেল চেটচেটানি ভাব।
আর এটা ভাড়া বাড়ি করলাম তো। নিজের বাড়ি হলে একটা কিচেন চিমনি নেবো। আমি আর এই তেল চিটা নিয়ে আমি একবারে সহ্য করতে পারি না। তো কোনো জিনিসে যেখানে হাত দেবো এই তেল চিটা নিয়ে, এটা একবারে ভালো লাগে না আমার। তো জানো তো এইদিকে দেখো এবারে বাসন রাখার একটা সব পরিষ্কার করে নিচে এখন ভালো করে এটা নিচের মেঝেটাকেও আমি কি করেছি জানো বন্ধুরা, সার্ফ দিয়েছি, গরম জল দিয়েছি, তারপরে দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছি যেন ওই নিচেটা যেন তেল চিটানি হয়ে যায় জানো তো। তো মেঝেটাও সেই জন্য ওটাকেও আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি। দেখো আমার কাণ্ডগুলো দেখো তোমরা, যে ঘষে ঘষে পরিষ্কার করে হাঁটু গেড়ে বসে কি তো রকম করে অ্যাক্টিং বা ভঙ্গি করে করে আমার ঘর মুছতে হয় জানো তো। যেহেতু ছোট জায়গা, জিনিস তো সব জায়গাতেই রয়েছে না, তাও কিছুগুলো জিনিস আমি বাইরে বের করে নিয়েছি, না হলে এখানে একেবারে ছোট জায়গা। রান্নাঘরে একজনের বেশি দুজন ঢুকে গেলে সেখানে আজ মানে পাশ ঘোরানোর মতো জায়গা হয় না এইরকম। তো ভাড়া বাড়ি যেহেতু আর ম্যানেজ করতেই হবে, এইরকম করে করার কিছু নেই। তো এই যে দেখো মুড়ির কৌটো বাটো, চালের, তারপরে আটা ময়দা সব যে কৌটোগুলো সেগুলো খুব সুন্দর করে দেখো পরিষ্কার করে। আর পরিষ্কার থাকলে না সব জিনিসটা দেখো পরিষ্কার যদি থাকে না মনটা অটোমেটিক ভালো হয়, ফ্রেশ লাগে। আর এইগুলোর জন্যই আমি আমার সংসারের সমস্ত কাজগুলোকে দায়িত্ব সহকারে নিষ্ঠা সহকারে কিন্তু পালন করি। এদিকে দেখো সংসারের এই সমস্ত কাজকর্ম, তারপরে মেয়ের পড়াশোনা, মেয়ের স্কুলের ড্রয়িংয়ের সবকিছুই আমাকে দায়িত্ব হিসাবে পালন করতে হয় নিষ্ঠা সহকারে। সবকিছু কিন্তু আমাকে নিজের কাঁধেই তুলে নিতে হয়। কিন্তু যেহেতু হাজব্যান্ড থাকে না, আর থাকলেও তার উপর আশা করা যায় না। তো দেখো ওর পাশে রান্নাঘরটা পরিষ্কার করে এসেছি। আর এই যে কোটো বাটো দুটো মানে গামলা হয়েছে সেগুলোকে এখন আমি পরিষ্কার করবো। আর এখন কটা বেজে গেছে জানো, 9টা বেজে গেছে। মেয়ে 7টার সময় গিয়েছে টিউশনে, আমি 7টা থেকে ঘর পরিষ্কার করতে লেগেছিলাম রান্নাঘরটা। তো 9টা বেজে গেছে। তারপরে চান করে তারপরে এসে রান্নাঘরে বসিয়ে দিয়েছি রান্নাটা। তো কিছু টিফিনেও খাওয়া হয়নি। আর মানে ওই একটু দই চিড়ে ওইটাই খেলাম, মেয়েকে একটু দিয়েছিলাম, মেয়ে ওর ভালো লাগছিল না বলে খাইনি। তো আমার জোরে খিদে পেয়েছে তো আমি খেয়ে নিয়েছি। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ঘড়ির কটা বাজে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, জানো 11টা বেজে গেছে। তো এখন এই যে ঝটপট করে রান্না করছি। আর এত জোরে খিদে পেয়েছে না, আর খিদে পেলে কি হয় জানো বন্ধুরা, আমার তো খিদে যখন পেয়ে যায় না শরীরে কোনো মানে আর কিছুই মানে চলতে হাঁটতে পারি না, পা হাত এত ব্যথা করে এত লিটিপিটি করে যেন ওইখানেই বসে থাকি, আর ওঠার আর ক্ষমতা থাকে না আমার, এইরকম হয়ে যায়। কিন্তু কি বলতো, আমাদের এই যে সংসারে কাজগুলো করব না, খাবার তৈরি করব না করলেও নিজের হাতে তাহলে খেতে পাবো না, খাবার মানে করে দেওয়ারও কেউ নেই। আর নিজের হাতে যখনই কষ্ট করে রান্না করব তাহলেই খেতে পাবো। এবারে মুড়িটা কি সবসময় ভালো লাগে খেতে, মুড়ি খেয়েও তার পেটও ভরে না। তো সেই জন্য একটুখানি ভারী টিফিন হলে ভালো লাগে যে খেয়ে থাকি। তো কি বলবো, এইরকম জানো একা সংসারে মানে কত কষ্ট। একদিকে এই কাজগুলো করব, যদি না করি তাহলে এপাশে রান্নাও দেরি হয়ে যাচ্ছে, পুজো পাঠও কত দেরি হয়েছে, সব কিছুই দেরি হয়ে যায় জানো। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যেগুলো সব আমি এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দেওয়ার পরে এগুলো এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো আমার এই ছোটো কিচেনটা কেমন লাগছে সাজানো গুছানো তোমরা অবশ্যই কমেন্ট করে রাখবে। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকবে। আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো, তার জন্য আমাকে টাইম দিতে হবে 24 ঘন্টা। তো সঙ্গে সঙ্গে ব্যাগ দেওয়া যায় না জানো। এখন অনেক বন্ধুরা আসছে আমি দেখছি আমার পরিবারে। তো সকল বন্ধুদের বলছি তোমরা আসো, এসে আমার পরিবারে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, কিন্তু তারপরে কিছুদিন পরে তোমরা আমার আর পরিবারে আসো না, তারপরে তোমরা আমার ভিডিওগুলো দেখো না। তো তোমরা শুধু ওই সাপোর্ট করার জন্য ব্যাগ নেওয়ার জন্যই আসো, যে আমি তোমার বন্ধু হলাম তুমি আমার বন্ধু হও, ব্যাস এইটুকুই তোমাদের সম্পর্ক, তারপরে তোমরা চলে যাও, আর ভিডিওগুলো আমার দেখো না। তো এরকম করবো না, সবাই ভিডিওগুলো দেখবে, যারা যারা নতুন আসছো তারাও দেখবে, ভালো লাগলে তাহলে তোমাদেরও ভিডিওগুলো আমরা গিয়ে দেখবো। তো আর ভিডিও শেষে একটা করে মিষ্টি কমেন্ট করবে। তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক জানো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বন্ধুরা, তো ভিডিওটার অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো আমি কেমন করে আমার ছোট কিচেনটাকে অর্গানাইজ করে রাখলাম, কেমনভাবে সাজিয়ে রাখলাম, তো সেটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। ভিডিওর একটা লাইক আর একটা কমেন্ট জানো ইউটিউব আমাদের ভিডিওগুলোকে ইমপ্রেশনে দেয়, তাহলে সবার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হয়। তাই বন্ধুরা সবাইকে বলছি সবাই এইভাবে একটা করে লাইক কমেন্ট করবে, যাতে আমরা সবাই এভাবে এগিয়ে যেতে পারি। সবাইকে টাটা বাই, গুড নাইট।